ইসলামের দৃষ্টিতে মানে ভাষার গুরুত্বটা কতটুকুন? এই যে মানুষকে যে কথা বলার যোগ্যতা দান করা হয়েছে, এটা মানুষকেই সবচেয়ে বেশি দেয়া হয়েছে। অন্যান্য প্রাণীগুলো তারা মনের ভাব প্রকাশ করে, তারা একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে, একটা নির্দিষ্ট সাউন্ডে, একটা নির্দিষ্ট প্রনাউন্সিয়েশনেই গরু হাম্বা বলে, কুকিল কুহু কুহু বলে, পায়রা বাকবাকুম বলে। এই একটা শব্দ দিয়ে তারা তাদের ভালোবাসা, তাদের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব কিছু তাদের প্রকাশ করতে হয়। কেবল মানুষকেই বহুমাত্রিকভাবে কথা বলার যে দক্ষতা, এই দক্ষতা আল্লাহ তাআলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান, তাকে বাগ্মিতা শিক্ষা দেওয়া হয়েছে। আর এই যে বাগ্মিতার কথা বলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে দেখা যায় যে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ বিভিন্ন জাতি গোত্রে পর্যায়ক্রমে বিভক্ত হয়েছে এবং ভাষাও ভিন্নতা দেখা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমিন আয়াতি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে আল্লাহ তাআলার নিদর্শন হলো এটা যে তোমরা একই বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও, আমাদের বায়োলজি এবং আমাদের জীববিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলে যে মানুষের জীবনে জেনেটিক প্রভাব পড়ে 85%-এর বেশি। তো যদি ওইটাই হতো তাহলে এক আদম এবং এক হাওয়ার সন্তান আমরা সবাই, তাহলে সবার ভাষা তো প্রায় কাছাকাছি হতো। আল্লাহ বলে দিলেন যে এটা আল্লাহর একটা নিদর্শন যে এক বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও তোমাদের ভাষার বৈচিত্র্য এবং তোমাদের বর্ণের বৈচিত্র্য দেয়া হলো। এটা কেন? আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদেরকে এই যে বিভিন্ন গোত্রে, বিভিন্ন মানে দলে উপদলে বিভক্ত করেছি, এটা তোমাদের পরিচিতির সুবিধার জন্য। সবার যদি কালার এক হতো, সবারই যদি ভাষা এক হতো, সবারই যদি সাইজ এক হতো, সবাই যদি দেখতে একরকম হয়ে যেত, তাহলে এই কোটি কোটি, এই যে মানে 700-800 কোটি লোকের মধ্যে এই পরিচিতিটা বের করা কঠিন হয়ে যেত। এখন কিন্তু এই বৈচিত্র্যের কারণে তোমরা সহজেই পরিচিত হতে পারো। তো এই যে মানুষ যে কথা বলছে, আমরা বলি মানে হোম ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং বলি। মাদার টাং বলতে কিন্তু মায়ের ভাষা নয়, তার নিজস্ব এলাকার ভাষা যেটা, সেটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এইটাকেও বিশেষ গুরুত্ব প্রদান করেছেন, যে প্রত্যেককে তার মাতৃভাষার গুরুত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক গোত্রে যে নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে ওই গোত্রের ভাষাভাষী লোক দিয়েই নবী রাসূল বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি কোনো রাসূলই প্রেরণ করি নাই তার নিজস্ব কৌমের ভাষাভাষী ছাড়া, যাতে করে সে ওই যে বয়ান যেটা বলেছে আল্লাহুল বায়ান লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তাদের কাছে স্পষ্টভাবে বিষয়টা প্রকাশ করতে পারে। একজনের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল। দেখা গেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মাতৃভাষার গুরুত্বটা কতটুকু দিয়েছেন দেখেন। মূসা আলাইহিস সালাম মিশরে তার জন্ম, মিশরে জন্ম হওয়ার পর একটা লেভেল পর্যন্ত তিনি মিশরেই বড় হয়েছেন, মিশরের ভাষায় তিনি অভ্যস্ত হয়েছেন। আমরা জানি, আমাদের দর্শকরাও হয়তো জানবেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই গোটা আরবে কিন্তু কয়েকশো আঞ্চলিক ভাষা আছে, যে এক ভাষার সাথে আরেক ভাষার যথেষ্ট ব্যবধান রয়েছে। তো মিশরের যে আঞ্চলিক ভাষা, এই আঞ্চলিক ভাষায় মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন। পরবর্তীতে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি মিশর থেকে চলে গিয়ে তিনি মাদায়েনে 8 বছর কি 10 বছর সেখানে অবস্থান করেছেন। তখন তার মধ্যে মাদায়েনের ভাষার প্রভাব পড়েছে, মিশরের ভাষা কি হয়েছে, একটু তার লোপ পেয়ে গেছে, মিশরের ভাষায় তিনি ফ্লুয়েন্সি হারিয়ে ফেলেছেন। যখন আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠালেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে ওয়াজআলনি ওয়াজিরা, আমাকে একজন সহকারী দেন, হারুন আখি হুয়া আফসাহু মিন্নি লিসানান, হারুন যে আমার ভাই, সে আমার চেয়ে বেশি ভাষার দিক থেকে, মিশরের ভাষার দিক থেকে বেশি পারঙ্গম, সুতরাং তাকে আমার সহযোগী করে দেন। একজন নবী মাতৃভাষায় একটু দুর্বলতা আসার কারণে তাকে মাতৃভাষায় পারঙ্গম, মাতৃভাষায় ফ্লুয়েন্ট এরকম আরেকজনকে দিয়ে তাকে সহকারী করা হয়েছে, যাতে করে মাতৃভাষাকে সে প্রেজেন্ট করতে পারে, মানে সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। তো সেই সূত্র ধরেই কিন্তু আমরা বাংলা আমাদের মাতৃভাষা, এটা আমাদের গর্বের ধন। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমরা 190 বছরের ব্রিটিশ গোলামের শাসন থেকে 1947 সনে স্বাধীন হলাম। ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রে, পাকিস্তানের দুইটা পর্ব ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে অনেকগুলো ছোট ছোট মানে ইউনিট নিয়ে পশ্চিম পাকিস্তান গঠিত হয়েছিল, আর পূর্ব পাকিস্তানে একটা, এবং একটাতেই জনসংখ্যা মোট পাকিস্তানের অর্ধেকের বেশি। তো 47-এ হলো, 48 সালেই পাকিস্তান গভর্নমেন্ট এসে বলে দিল উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের ল্যাঙ্গুয়েজ। তো সুতরাং
মানে উর্দু হওয়া যৌক্তিক ছিল না এই কারণে যে উর্দুভাষী ছিল মাত্র 25 থেকে 27%, আর বাকিরা কিন্তু পুশতু, বেলুচ, অন্যান্য ভাষায়, আর বাংলা ভাষায় ছিল মানে পুরা মানে এই যে 7.5 কোটি তদানীন্তন সব বাংলাভাষী। তো এই অবস্থায় যখন তারা এটা চাপিয়ে দিতে চাইল, বৈষম্য সৃষ্টি বৈষম্য অবশ্যই একটা অযাচিত মানে অন্যায্য চাপিয়ে দিতে চাইছিল, তখনই কিন্তু আমাদের দামাল ছেলেরা গর্জে আন্দোলন উঠেছিল, সৃষ্টি করেছে আন্দোলন এবং এই আজকের এই 21শে ফেব্রুয়ারিতে রক্ত দিয়ে তারা সেই ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে।